এই নোটটা কারো সারা দিনের ইনকাম। এত ট্যালেন্ট ব্যয় করে আমাদের বাংলাদেশি এই ধরনের কাজগুলো করেন, তারা কিন্তু টু মাচ ট্যালেন্টেড। সো আমি রিকোয়েস্ট করব, আপনাদের এত ট্যালেন্ট, এত মেধা আপনার ভালো কাজে লাগান, ভালো কিছু করুন। থিঙ্ক গুড, ডু গুড অ্যান্ড বি গুড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ মাসুদুর রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল টুডে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সবচাইতে খারাপ অভিজ্ঞতাদের মধ্যে একটি। সেটি হচ্ছে যে বাংলাদেশে লেনদেনের জন্য যতগুলো টাকার নোট ইউজ করা হয়, তার মধ্যে একটি টাকার নোট আমি হাতে পেয়েছি, যেটা নিয়ে আপনার আজকে ব্লগটি করছি। এই নোটটি আসলে সাধারণ কোনো নোট নয়, এটি স্পেশাল একটি নোট। যে নোট নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে ইনফরমেশন দেব। সেটা হচ্ছে যে আপনি ব্যাংক থেকে অথবা এটিএম বুথ থেকে অথবা ব্যবসায়ীর কাছ থেকে অথবা দোকান থেকে, যে কোনো জায়গা থেকে আপনি এই নোটটা পেতে পারেন। কারণ আপনার যেখানে যেখানে লেনদেন হয় সেখানে সেখানে এই নোটটার উপস্থিতি আপনি বুঝতে পারবেন। কিন্তু একটু সাবধান, যদি সাবধান না হন তাহলে আজকের ভিডিওটি আমি কখনোই করতাম না। কারণ আমি এটা অতটা সাবধান ছিলাম না, কারণ আমি বিশ্বাস করে টাকাটা নিয়েছি। আর এই টাকা নেওয়ার পরে যখন আমি এটা এক্সচেঞ্জ করতে গেছি বা সামথিং কিনতে গেছি, দোকানদার আমাকে বলতেছেন, ভাইয়া এটা আসলে অরিজিনাল টাকা নয়। হোয়াট দ্য হেল, আমি টাকাটা কোথায় পেয়েছি আমার নিজেরও মনে নেই। তারপরেও আমি চেষ্টা করছি যে আসলে টাকাটাকে চালানো যায় কিনা। হঠাৎ মনে আসলো যে না, আসলে এই টাকাটা যদি আমি কাউকে দিয়ে দিই, আসলে জেনে শুনে তার সঙ্গে আমার প্রতারণা করা হবে। আর এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি টাকাটাকে আমি ব্যান করে দেব বা ক্যান্সেল করে দেব। এই জন্য আমি টাকাটাকে পাঞ্চ করে দিব। কেন দিব? যাতে এই টাকাটা অন্য কোনো মানুষের হাতে না পড়ে এবং সে যেন প্রতারিত না হয়। একটু অর্থনৈতিকভাবে আমার একটু কষ্ট হবে, তারপরেও কারো যেন ক্ষতি না হয়। টাকাটা আসলে 1,000 টাকার নোট। এটা কারো কাছে সারা দিনের ইনকাম, কারো কাছে একটা নাস্তার বিল হতে পারে, কিন্তু দিন শেষে টাকার কিন্তু মূল্য অনেক। টাকাই সব কিছু, আবার টাকাই সকল অনর্থের মূল। এই জন্য আমরা বলি যে অর্থই সকল অনর্থের মূল। এই অর্থের জন্য করে যারা এটা বানিয়েছে, তারাও কিন্তু টাকার চিন্তা ভাবনা করে এটা বানিয়েছে। সো অরিজিনাল টাকা আসলে এক ধরনের হয়, ডুপ্লিকেট টাকা আরেক ধরনের হয়, এটা তো সবাই জানে। তারপরে আমি আজকে আমার ব্যাড এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করব। এটার সঙ্গে আমি অরিজিনাল টাকাকে একটু মিলিয়ে দিব। তার আগে যেটা করব, এটা আমি আর রাখতে চাচ্ছি না, কারণ মনটা খুব খারাপ অবস্থায় আছে। কারণ এটা আমি যতক্ষণ পর্যন্ত রাখবো ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে এক ধরনের কাজ করছে, যেন এটা আমি তাড়াতাড়ি এটাকে ব্যান করে দিই বা ক্যান্সেল করে দিই বা পাঞ্চ করে দিই। এর জন্য আমি যেটা করেছি যে এটা পাঞ্চ করে দেওয়ার জন্য একটা পাঞ্চ মেশিনও কিনে এনেছি। সো এই পাঞ্চ মেশিন নিয়ে এসেছি, এটাকে আনবক্সিং করি এবং এবং এটা আনবক্স করে দেন টাকাটাকে পাঞ্চ করে দিব। একটু দেখুন, এটা একটু নতুন, এখানে একটু প্রেস করলে এটা ক্লিপটা খুলে আসে। খুলে আসার পরে জাস্ট এখন এই টাকাটা আমি পাঞ্চ করে দিব। খুব কষ্ট লাগতেছে, কারণ আমি চাই না যে এই টাকাটা আসলে আর কারোর সঙ্গে যাক, কারো কাছে যাক। যদি এরকম হয়ে যায় কারো কাছে, যদি কারো কাছে এরকম পড়ে যায়, তা আসলে সে ক্ষতিগ্রস্ত হবে। আমি চাই না যে এটা সে আসলে ক্ষতিগ্রস্ত হোক। আমি এটাকে পাঞ্চ করে দিচ্ছি এখন। ওকে, পাঞ্চ করে দেওয়ার পরে পাঞ্চ করার পরে দেখুন এটার অবস্থাটা কি হয়েছে। প্রায় চারটা 8টা ফুটো করে ফেলেছি। আসলে অরিজিনাল টাকা এবং ডুপ্লিকেট টাকার মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। এরা যে কতখানি কারুকাজ জানে। ডুপ্লিকেট টাকা এবং অরিজিনাল টাকার মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, শুধু কালারগত কিছু পরিবর্তন আছে, সামান্য একটু উজ্জ্বল এবং ক্লিয়ার। এটা অরিজিনাল টাকা বোঝার জন্য আমি একটা অরিজিনাল টাকা নিচ্ছি, সেটা অলরেডি আপনাদেরকে একটু দেখাই। আপনাদের বোঝার জন্য আমি ফেক টাকার পাশাপাশি আমি অরিজিনাল টাকাটাও নিয়েছি। অরিজিনাল টাকা দেখুন, একটু ডিফারেন্স আছে তো অবশ্যই, কারণ অরিজিনাল টাকাটা অনেকটাই স্পষ্ট। আপনারা দেখুন স্ক্রিনে, হ্যাঁ, অরিজিনাল টাকাটা একদম মানে স্বচ্ছ, ক্লিন এবং সব দিক থেকেই স্পষ্ট। কিন্তু ডুপ্লিকেট টাকা এই জিনিসটা নেই, কোনো পরিবর্তন নেই, একদম অ্যাকুরেট, কোনো উল্টোপাল্টা নেই, সেম সেম করে ফেলেছে তারা। শুধু তাই না, এটা শুধু গভর্নরের সিগনেচারটা শুধু দুই জায়গায় ডিফারেন্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আতিউর রহমানের সিগনেচারটা তারা কপি করেছে, আরেকটা হচ্ছে ফজলে রাব্বি। অরিজিনালটা হচ্ছে ফজলে রাব্বিতে, কিন্তু ওরা করেছে আতিউর রহমান, গভর্নর আতিউর রহমানের নাম দিয়ে। এছাড়া বেসিক কিছু পরিবর্তন আপনি টের পাবেন।
যে অরিজিনাল টাকায় যে রিবনটা ব্যবহার করা আছে এটা অনেকটাই গোল্ড কালারের, বাট এটা ওরা ইউজ করেছে মেবি এটা 100 টাকার কোনো রিবন তারা এখানে কেটে এখানে লেগে দিয়েছে, হ্যাঁ, অথবা রিবনটা তারা বানিয়েছে 1000 টাকা মতন করেই তারা বানিয়েছে। দুইটা টাকার মধ্যে বেসিক পরিবর্তনটা একটু দেখাই, যে এইখানে 1000 টাকার নোটের এই যে অংশটা আছে গ্লিটার অংশটা, এই গ্লিটার অংশটাই কিন্তু চকচক করছে এবং হাত দিলে বোঝা যাচ্ছে যে এখানে আসলে একটা গ্লিটার কিছু একটা ভরে আছে এবং এটা হাতের সঙ্গে স্পর্শ হয়, এবং কালারটা পরিবর্তন হয়, এরকম ফোল্ড করলে হালকা একটু ভাঁজ করলেই কালারটা চেঞ্জ হয়। কিন্তু ফেক টাকায় বা ডুপ্লিকেট টাকায় কিন্তু এই জিনিসটা হয় না। এটা একদম মেবি এটা আফসান রং ব্যবহার করেছে তারা, স্বর্ণের মতন একটা গ্লিটার কালার ব্যবহার করেছে, কিন্তু এটা আসলে বেশি দিন লং লাস্ট করে না। হ্যাঁ, এরপরে দেখুন যে এর পাশে কিছু একটা বিটের মতন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই অংশটা হাত দিয়ে স্পর্শ করলে হাতের সঙ্গে একটা কি যেন একটা গুটি গুটি বা বিন্দুর মতন একটা হাতের সঙ্গে স্পর্শ খায়, যেটা আপনি বুঝতে পারবেন যে এখানে এই চিহ্নগুলোতে দেওয়া আছে। মেইনলি এটা ব্রেইল সিস্টেমে এখানে সিস্টেমটা করা আছে, কিন্তু 1000 টাকার যেটা ডুপ্লিকেট এখানে কিন্তু এই জিনিসটা করা নেই। জিনিসটা যা শুধু একটা দাগ দেখা যাচ্ছে, কিন্তু এটা মসৃণ বা প্লেন, হাতের সঙ্গে কোনো কিছু বাসছে না। সো আমি অনুরোধ করব যারা এত ট্যালেন্ট ব্যয় করে, আমাদের বাংলাদেশি যারা এই ধরনের কাজগুলো করেন তারা কিন্তু টু মাচ ট্যালেন্টেড। এই নোটটা কারো সারা দিনের ইনকাম, সেই নোটটাকে তারা ফেক বানিয়েছে, আর এই ফেক টাকা তারা ইনকাম করছে এবং এই টাকা দিয়ে তারা তাদের জীবিকা যাপন করছে। খুব কষ্ট লাগে তখনই যে এই টাকা যদি কোনো অসহায় মানুষের হাতে পড়ে, তার অবস্থাটা কী হবে। সে তো চালাতে পারবে না, বরঞ্চ তার পারিশ্রমিকটা বা তার রিজিকটা সে মেরে দিয়েছে। সো আমি রিকোয়েস্ট করব আপনাদের এত ট্যালেন্ট, এত মেধা আপনার ভালো কাজে লাগান। এই ধরনের কাজ করে মানুষকে প্রতারিত করবেন না। আর এই প্রতারণার টাকা দিয়ে আপনি বা কতদিন ভালো থাকবেন। অবশেষে সবসময় রিকোয়েস্ট করি যে ভালো কিছু করুন, থিঙ্ক গুড, ডু গুড অ্যান্ড বি গুড। সো আজকের এই ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, একটা লাইক দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।